রোজ রোজ রুটি মাখা বেলা এগুলোর ঝামেলা কত ভালো লাগে বলো বন্ধুরা। তো চলো আজকে মাখা বেলার ঝামেলা ছাড়াই ডিম পরোটা বানিয়ে নিই। তো সবাইকে সীমা রান্নাবান্না চ্যানেলে অনেক স্বাগত। তো দেখো 1 কাপ পরিমাণ আমি আটা নিয়ে নিচ্ছি। আমি আশীর্বাদ প্যাকেটের আটাটাই ব্যবহার করছি এখানে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু নুন, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, সেটা তোমাদের ইচ্ছে, কাঁচা লঙ্কা কুচুনোও দিতে পারো। এবার শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, একদমই সামান্য। তো এবার হলুদটাও মিশিয়ে নিচ্ছি। তো কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো তোমরা। এখন দিয়ে দেব 1 কাপ পরিমাণ দুধ। যতটা লাগবে দুধ ততটাই দেব। জল দিয়েও করা যায়, দুধটা দিলে অনেক সময় কী হয়, বাচ্চারা দুধ খেতে চায় না। যদি ছোট বাচ্চারা খেতে চায় তাহলে দুধটা দিলে পুষ্টিটাও পাওয়া যাবে, এখানে টেস্টটাও একটু বাড়বে, দুটোই একসাথে হয়ে যাবে। তো এবার যতটা দুধ দিয়েছি আমি 1 কাপ দুধ দিয়েছি এখানে, ব্যাটারটা ঠিকঠাক হয়নি, তো কাপটা ধুয়ে 1/2 কাপ একটু জল দিয়ে দিলাম। 1 কাপ দুধ আর 1/2 কাপ জল দিলাম। এবার খুব ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি, কোনো যেন আটার গুটুলি পাকিয়ে না থাকে, কোনো লাম্পস না থাকে, সেজন্য খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখো ব্যাটারটা এরকম হয়ে গেছে। এবার কি করব, সামান্য একটু আদা কুচিয়ে দেব, একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি, তোমরা কুচনোও দিতে পারো, আমি একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব, এবার নাড়িয়ে নিচ্ছি, আদাটাকেও মিশিয়ে নিচ্ছি। তো আমার নতুন বন্ধুদের বলে দিচ্ছি, প্লিজ আমার চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা। তো এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো, আর অল্প 2-1টা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, যেহেতু আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম কিছুটা কারি পাতা কুচনো, আর দিয়ে দিলাম 2টো ডিম। এবার খুব ভালো করে সব কিছু একসাথে ফেটিয়ে নিচ্ছি। তোমরা ধনে পাতা কুচি দিতে পারো, কারি পাতা দিলেও ভালো লাগবে, তবে ধনে পাতা কুচিও দিতে পারো। তো আমার কারি পাতার গন্ধটা খুব ভালো লাগে, সেজন্য আমি কারি পাতা ইউজ করলাম। দেখো ডিম দেওয়ার পরে ব্যাটারটা এরকম হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, সামান্য রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, তেলও একদমই কম লাগবে। এবার ব্যাটারটাকে 2 হাতা, আমি হাতার সাহায্যে দিয়ে দিলাম, 2 হাতা ব্যাটার দিয়ে একটু হাতার উল্টো পিঠ দিয়ে গোল করে নিচ্ছি। আমার প্যানটা একটু সমস্যা আছে, ফ্রাইং প্যানটা উপরের দিকটা একটু উঁচু, পুরনো হয়ে গেছে, কিনতে হবে নতুন। যাই হোক বন্ধুরা, তোমরা একটু মানিয়ে নিও। তো দেখো একটা পিঠ হয়ে গেছে। তো এবার উল্টো পিঠটাকেও একটু ভেজে নেব। তো আমার নতুন বন্ধুরা, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও, তাহলে আমার নতুন রান্নার রেসিপি তোমরা সবার আগে পেয়ে যাবে। তো দেখো একটা ভাজা হয়ে গেল, পরোটা হয়ে গেল। তো বাকিগুলো আমি ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই পুরোটা ভিডিও দেখবে, কেউ স্কিপ করবে না। আর এই রেসিপিটা তোমরা একবার ট্রাই করতে পারো, ভীষণ ভালো এবং হেলদি বলতে পারো। আর রোজ রোজ মাখা বেলা এগুলোর ঝামেলা থেকে একদিন একটু তাড়াতাড়ি টিফিন করতে পারবে, আর খুব ভালো হয় খেতে। তোমরা অবশ্যই বানিয়ে খেও, আর স্কিপ করবে না, লাইক করে অবশ্যই দিও বন্ধুরা। তোমরা অনেক সময় হয়তো ভুলে যাও লাইকটা দিতে, তাই রিকোয়েস্ট রইল তোমাদের কাছে। তো দেখো হয়ে গেল পরোটা, ডিম পরোটা মাখা বেলা ঝামেলা ছাড়াই। তো কেমন হলো আমার এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে দিও। ভালো লাগলে অবশ্যই তোমাদের কাছের মানুষদের কাছে শেয়ার করে দিও। আর তোমরা যারা খাওনি অবশ্যই ট্রাই করে দেখবে, ভীষণ ভালো হয় খেতে। দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে। খুব ভালো থেকো বন্ধুরা,
সুস্থ থেকো, আনন্দে থেকো। আজ আসি তাহলে, টাটা।